দেখতে ছোটোখাটো মহিলাটি পরেছে লাল শাড়ি, তার গায়ের রং কালো কুচকুচে। নীলা সাকিবের জন্য নাস্তা তৈরি করছিল। ডিম পোচ সবেমাত্র দিয়েছে ফ্রাই প্যানে, আর ভাজিত হয়ে গিয়েছে, রুটিও হয়ে গিয়েছে। ঠিক সে সময় ছোটোখাটো লাল শাড়ি পরা মহিলাটি বাসায় এলো। এত ব্যস্ত সময়, এখন কারোর সাথে গল্প করার সময় নেই। তারপরও ভদ্রতার খাতিরে নীলা বলল, আপনি বসেন, আমি ওকে নাস্তা দিয়ে পরে আপনার সাথে কথা বলবো। সাকিবও একটু বিব্রত হলো। এত সাত সকালে কেমন করে মানুষের বাসায় আসে? তাদের কি কোনো কাজ নেই? তাদেরও তো নাস্তা বানানোর সময় এখন। দিব্যি মানুষের বাড়ি এসে বসে আছে। সাকিবের মনে হঠাৎ করে একটা প্রশ্ন উদয় হলো, এই মহিলাটি তো কখনো আগে আসতো না, হঠাৎ করে এত আসা যাওয়া করছে কেন? রীতিমতো তার স্ত্রীর পাশে ঘুরঘুর করছে। কোনো বদমতলব আছে নাকি মহিলাটির? মনে মনে ভাবে সাকিব। নাস্তা খাবার পর সাকিব রেডি হয়ে চলে গেল অফিসের উদ্দেশ্যে। এখন অপু নিজেও নাস্তা খাবে, শাশুড়ির জন্য নাস্তা রেখে দিবে। শাশুড়ি উঠবে অনেক পরে, বেলা করে। ওর শ্বশুর মারা গিয়েছে। বাসায় ও আর ওর শাশুড়ি আর স্বামী। এখনও তাদের ছেলেপুলে হয়নি। বিয়ের বয়স চলছে 5 বছর। সাকিব বলল, সাবধানে থেকো আর দরজা বন্ধ করে রাখবে, অচেনা কোনো মানুষকে ঢুকতে দেবে না। মহিলাটি দিব্যি বসে আছে নীলার বেডরুমে। নীলা বলল, আন্টি আপনি আমাদের সাথে নাস্তা করেন? মহিলাটি হেসে বলল, আমি ডায়াবেটিস পেশেন্ট, আমাকে আগে ডায়াবেটিসের ওষুধ খেতে হবে, তারপরে আমি নাস্তা খাবো। এতক্ষণ আমি অনেক হেঁটেছি। রীতিমতো ঘাম ঝরছে তার গা থেকে। নীলা ফ্যানের স্পিড বাড়িয়ে দিল। তারপর টেবিলে বসে নাস্তা সেরে 2 কাপ চা এনে দিল মহিলাটির কাছে। সে বলল, আমি কোনো বাসায় খাই না, এটা আমার একটা নিয়ম বলতে পারো, চাটা তুমি রেখে দাও। নীলা বলল, আমি অনেক যত্ন করে চা বানিয়েছি, খেলে কি সমস্যা? মহিলাটি বলল, আমি এখনও নাস্তা করিনি, চা খাওয়ার প্রশ্নই ওঠে না। আর আমি যার তার বাড়িতে চা খাই না, কোনো খাবারও খাই না। কথাটা শুনে নীলার মনে একটু দুঃখ লাগলো যে মানুষ এভাবে কথা বলতে পারে, যার তার বাড়ি খাওয়া। তারপরও কথাটা চেপে রেখে মুখে হাসি ফুটিয়ে মহিলার সাথে গল্প করতে লাগলো। সাকিবদের পাড়ায় থাকে মহিলাটি, তার একটি মেয়ে আছে, মেয়ের নাম হচ্ছে কুলসুম, অর্থাৎ সে কুলসুমের মা। নীলা এই মহিলা সম্পর্কে শুনেছে, সে প্রতিটা মানুষের সাথে প্রথমে খাতির করে, তারপর তার সর্বনাশ করে ছেড়ে দেয়। এই কথা সে আশেপাশে মানুষের মুখে শুনেছে, বিশেষ করে খালাম্মা গোছের কিছু মানুষ এই কথা তাকে বলে রেখেছে। নীলা ভেবেছিল হয়তো মানুষ এমনি কথাটি বলেছে, এই কথা সে মনে রাখেনি। সে দিব্যি গল্প করে যাচ্ছে কুলসুমের মায়ের সাথে। কুলসুমের মা ইনিয়ে বিনিয়ে নানা কথা বলছে, তেমন গুরুত্বপূর্ণ কোনো কথা না। মনে হচ্ছে সে এখানে বসে টাইম পাস করছে, বাসায় যেতে চাচ্ছে না। বাসায় তার ছেলে আর ছেলের বউ আছে, সম্ভবত ছেলের বউ নাস্তা বানাবে, তারপর সে যাবে। এবং কিছুক্ষণ পরপর সে মোবাইল থেকে সময় দেখছে। হঠাৎ বলে উঠল, আমি এখন যাই। আর কোনো কথা না বলে মহিলাটি চলে গেল। নীলা ভাবছে, এ কেমন মানুষ, কী উদ্দেশ্যে এসেছিল? তেমন কোনো গুরুত্বপূর্ণ কথা বলল না, সাত সকালে এলো আবার চলে গেল। হঠাৎ করে নীলার মনে হলো মহিলাটি কিছু একটা তার তোশকের নিচে রেখেছে, ভুলে কোনো কাগজ ফেলে যায়নি তো? এই ভেবে নীলা তোশক উল্টে দেখল ছোট্ট একটি ভাঁজ করা কাগজ। কাগজটা খুলে দেখল আরবিতে কী যেন লেখা আছে। তারপর নীলা কিছুই বুঝল না। হঠাৎ ওর মনে পড়ল যে ওর দাদি একবার বলেছিল, কোনো মানুষ তাবিজ করলে ঘরের মধ্যে ছোট ছোট কাগজ রেখে যায় আরবিতে লেখা।
নীলার বুকটা ধক করে উঠল। তাহলে মহিলাটি কোনো তাবিজ রেখে জানি তো? সঙ্গে সঙ্গে সেই কাগজের টুকরোটা নিয়ে নীলা আগুনে জ্বালিয়ে দিল। আমি আমার লেখা ছোট গল্প মাঝি পড়লাম, পর্ব 1। আশা রাখছি ভালো লাগবে। পরবর্তী অংশ থাকবে, অর্থাৎ মাঝি নামের ছোট গল্পের অংশ থাকবে আগামী পর্বে। ধন্যবাদ।